হাই, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। চ্যাপ্টারটা হচ্ছে লেসন 4, যেটা ফার্স্ট সামেটিভে আছে, এবং এটা মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টারটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, লেখা হচ্ছে টেড হিউজ। বানানটা খুব সুন্দর, TEDHUGHES। এখানে অনেকে হাগেস বা হিউজেস সব উচ্চারণ করতে পারে, বাট সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে হিউজ। কিন্তু এটা মাধ্যমিকের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব তোমাদের সবার সামনে বই থাকবে এবং তোমার হাতে একটা পেন্সিল রেখে দেবে সব ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়ার জন্য। এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কবিতা সম্বন্ধে এবং কবিতার মূল বার্তা কী। এই কবিতাটিতে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব এবং সংযোগকে বোঝানো হয়েছে। এই কবিতাটিতে আরও বোঝানো হয়েছে যে প্রকৃতি আমাদের আসল পরিবার। এর মূল বার্তা হচ্ছে, এই কবিতার মূল বার্তা হলো, গাছ কেটো না, পরিবেশ ধ্বংস করো না, গাছ কাটার পরিবর্তে গাছ লাগাও এবং আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বার্তা। চলো আমরা কবিতার মধ্যে ঢুকি, লাইন বাই লাইন পড়ব। আশা করব তোমাদের সামনে বই খোলা আছে এবং সবার কাছে একটা পেন্সিল আছে। যদি না বুঝতে পারো তাকে দিয়ে নেবে। প্রথম স্ট্যান্ডে কি বলছে দেখো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড। একদিন আমি একটা ওক বাগানে প্রবেশ করলাম। ক্রেপ্ট মানে কিন্তু হামাগুড়ি দেওয়া। সে হামাগুড়ি দিতে দিতে একটা ওক বাগানে প্রবেশ করলো। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি পুরুষ হরিণ খোঁজ করছিলাম। আই মেট অ্যান্ড ওল্ড উইম্যান দেয়ার। আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করলাম বা দেখা হলো। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ। সে ছিল থুতথুরে। তুমি থুতথুরে না বলেও বলতে পারো, তার খুঁতখুঁতে লাঠি এবং ছেঁড়া জামা কাপড় পরিহিত। তার কাছে যে লাঠিটা ছিল সেটা হচ্ছে নড়বড়ে এবং সে যে ড্রেস পরেছিল সেটা হচ্ছে ছেঁড়া বা নোংরা। দেন শি বিগ্যান টু ক্যাকেল। তারপরে সে হা 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 করে হাসতে থাকলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। এবং আমি কেঁপে গেলাম, ভয়তে কেঁপে গেলাম। সে ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। সে তার লিটিল ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এবং আমি দুবার জাগ্রত হয়ে গেলাম। এই দুবার জাগ্রত হওয়ার মানে হচ্ছে যে কবি কিছু নতুন উপলব্ধি করতে পেরেছে। সারাউন্ডেড বাই আ স্টারিং ট্রাইব। আমি দেখলাম উপজাতি দ্বারা পরিবেষ্টিত আছে, যারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টিক। এবং আমি একটা শক্ত কাঠের গুঁড়িতে বাঁধা অবস্থায় আছি। তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ। আমরা ওক গাছেরা। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন। আমাদের কাটা হয়। উই আর টার্নড আপ। আমাদের টুকরো টুকরো করা হয়। উই আর টার্ন আপ। আমাদের টুকরো টুকরো করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তুমি একবারও চোখের পলক ফেলো না। তুমি একবারও আমাদের দিকে তাকিয়ে দেখো না যখন আমাদেরকে কাটে, আমাদেরকে কুচি কুচি করে। আনলেস, যতক্ষণ না, যদিও না, ইউ মেক এ প্রমিস নাও। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ, তুমি আমাদেরকে কথা দিচ্ছ। নাও ইউ আর গোয়িং টু ডাই। তোমাকে মরতে হবে বা তোমার মৃত্যু আসন্ন। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড। যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হলো। সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট শো। কথা দাও যে তুমি দুটো গাছ লাগিয়ে দেবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। যতক্ষণ না তুমি কথা দিচ্ছ, এই কালো ওক গাছের ছাল তোমাকে পেঁচিয়ে ধরে রাখবে, তোমাকে আটকে রাখবে। অ্যান্ড রুট, এখানে রুট মানে কিন্তু শিকড় বলাটা ঠিক হবে না, এখানে রুট মানে হচ্ছে পুঁতে রাখা। তোমাকে আটকে রাখবে ওই শিকড়গুলির মাধ্যমে, বা তোমাকে পুঁতে রাখবে। রুটিও তোমাকে পুঁতে দেবে অ্যামং দ্য ওকস, ওই ওক গাছের মধ্যে হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই বেড়ে উঠুন। এই যে লাস্টের লাইনটা তলায় দাগ দেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে একটু বোঝার ব্যাপার আছে। এই লাইনটা তলায় দাগ দেবে। ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ অ্যান্ড ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই ছিল আমার স্বপ্ন, যেটা আমি ডালপালার নিচে বসে দেখেছিলাম। অ্যান্ড দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এবং এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড। যখন আমি ওক জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি। এসে মানব সমাজে ফিরেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা ছিল একটা
মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের। এই কবিতাটা এখানেই শেষ। এই কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন আমি তোমাকে বললাম, তার সঙ্গে ওই দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি এখানেও দাগ দিয়ে রাখবে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট লাইন। এই কবিতায় আমাদের একটা জিনিসই কবি বারবার বুঝিয়েছেন, টেড হিউজ উনি বুঝিয়েছেন যে আমাদের সমাজে যেভাবে গাছ ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, এই পরিবেশ বা গাছকে ধ্বংস না করে পরিবর্তে যদি আমরা গাছ বা পরিবেশকে বাঁচাই, তাহলে মনে হয় আমাদের এই পৃথিবী বেঁচে যাবে। এই কবিতার মাধ্যমে কিন্তু কবি এই বার্তায় পৌঁছেছেন। কবিতাটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে কমেন্টে জানিও, আর যদি কোনো ভিডিওতে ভুল ভ্রান্তি থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দিও, কারণ আমি প্রথম ভিডিও করছি, ক্যামেরার সামনে কথা বলাটা একটু টাফ, ডিফিকাল্ট, তো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে ধরিও। আর যদি ভালো লাগে তো বলবো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, তারাও যেন কবিতাটা পেয়ে যায়। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। সবার পরীক্ষা ভালো হোক, ফার্স্ট সামারটিভ চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। সবাই ভীষণ ভালোভাবে পড়ো, ভীষণ খাটো, তোমাদের রেজাল্ট করতে হবে, এটা মাথায় রাখো। তুমি ছাড়া আর কেউ ভালো স্টুডেন্ট না, এই বিশ্বাস নিয়ে এগো, কিন্তু তোমার নিজের পড়ার পেছনে সময় দাও। টাটা, বাই বাই, আই লাভ ইউ।